বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই আজকে তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু পাটিসাপটা পিঠের রেসিপি। এই পাটিসাপটাটা বানানো কিন্তু খুবই সহজ, তবে ছোট ছোট কিছু টিপস ফলো করলে পাটিসাপটাগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে, একটা পিঠেও নষ্ট হবে না, কথা দিচ্ছি। আর এইভাবে পাটিসাপটা বানালে তো এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। দুর্দান্ত স্বাদের একটা ভীষণ সহজ একটা খিরসাও তৈরি করে দেখাবো। এইভাবে আশা করি রেসিপিটা তৈরি করলে তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে করে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি বাজারের কেনা চালের গুঁড়োটা নিয়েছি। তো এরকম একটা মেজারিং কাপে করে মেপে আমি 3 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে দেওয়ার জন্য। তো এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর সেই কাপে করে মেপেই আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের ইচ্ছের মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর এই পাটিসাপটাটা আমি যেহেতু দুধ দিয়ে গুলবো, তাই জন্য আমি লবণ ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার বাটিটা ছোট মনে হচ্ছে, কেননা এখানে এখনও দুধ দেব, ব্যাটার তৈরি করব। তো তাই জন্য আমি একটা বড় বাটির মধ্যে সমস্ত কিছু ঢেলে নেব। এবার আমি সেম কাপে করে মেপেই এখানে দিয়ে দেব উষ্ণ গরম দুধ। ব্যাটারটা যদি পারফেক্ট তৈরি হয় তাহলে পাটিসাপটাগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো এখানে আমি টোটাল 3 কাপ দুধ দিয়েছি, আর দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে ফেটাতে থাকবো। একবারে অনেকটা পরিমাণে কিন্তু এখানে দুধ ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। আবারও 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে আমি ঢেলে দিলাম, আবারও খুব ভালো করে ফেটাতে থাকবো। তো দেখো যতটা দুধ দিয়েছিলাম তাতে করে আমার এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এখানে আমি আরও 1 কাপ দুধ নিয়েছি, দিয়ে আমি অল্প অল্প করে দুধটা দেব, আর ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করব। তো এখানে পুরো 1 কাপ দুধটাই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নেব। যত ভালো করে ব্যাটারটাকে ফেটানো যাবে পাটিসাপটাগুলো কিন্তু তত ভালো হবে। দুধ এবং বাকি সমস্ত উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিশে যায়, এর মধ্যে কোনো রকম লাম্পস যেন না থাকে। তো এখানে আমার একটা পাতলা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে 30 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ ব্যাটারটা রেস্ট হচ্ছে ততক্ষণে দারুণ সুস্বাদু একটা খিরসা আমি তৈরি করব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধ দিয়ে তৈরি করলে খিরসাটার স্বাদ কিন্তু অনেক ভালো আসবে। যদি ফুল ক্রিম দুধ হাতের কাছে না থাকে তাহলে এমনি গরুর দুধ দিয়েও তোমরা এই খিরসাটা তৈরি করতে পারবে। এবার ঘিটাকে দুধের সাথে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে গুঁড়ো দুধ। ঠান্ডা দুধের মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করলে কিন্তু দুধটা মেশাতে সমস্যা হয়। তো হালকা উষ্ণ গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলে খুব ইজিলি কিন্তু গুঁড়ো দুধটা মিশে যায়। তো এখানে আমি সেম কাপে মেপে 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি, আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠে এমনিতেও খিরসার জন্যই আমার বেশি ভালো লাগে। যদি খিরসা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পাটিসাপটা খাওয়ার কোনো মজাই নেই। খিরসাটা যত সুস্বাদু হবে পাটিসাপটাগুলো খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগবে। তো এইভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করে করে জাল করব, যাতে দুধটা ঘন হয়ে যায়। তো এখানে দেখো দুধটা কিন্তু আমি মোটামুটি 20 মিনিট ধরে জাল করেছি, আর দুধটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে। দুধের কালারটা কিন্তু আশা করি দেখেই বোঝা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে ঘন করতে হবে, নিচে যাতে লেগে না যায়। নিচে যদি দুধটা লেগে ধরে তাহলে কিন্তু পোড়া একটা গন্ধ বেরোবে। তো
তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো খেজুরের গুড়। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর গুড় ছাড়া কিন্তু খিরসাটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না, বিশেষ করে এই শীতের সময়। তো অবশ্যই খেজুরের গুড়টা দিয়েই এই খিরসাটা তৈরি করবে। এই খিরসাটা একবার যদি তৈরি করে দেখো, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। এত সুস্বাদু খিরসা তৈরি হয়, এর মধ্যে আর অন্য কোনো কিছু কিন্তু অ্যাড করা যাবে না। শুধু এই কটা উপকরণ দিয়েই খিরসাটা আমাদের তৈরি করতে হবে। তো এখানে খেজুরের গুড়টাও কিন্তু খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে। এটাকে আরও 5-7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে জাল করব। তো এখানে 5-7 মিনিট জাল করেছি। এখন দেখো এর মধ্যে বড় বড় বাবলস তৈরি হচ্ছে, তার মানে কিন্তু খিরসাটা আমাদের ঘন হয়ে এসছে। তো খিরসাটা যখন এরকম একটু পাতলা মতো থাকবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। এটা খুব বেশি কিন্তু একদম টাইট করে ঘন করা যাবে না, যদি বেশি শক্ত হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে। তাই জন্য এরকম পাতলা থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। যখন এটা ঠান্ডা হবে তখন এটা অনেকটা টাইট হয়ে যাবে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এবং খিরসাটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এদিকে আমাদের ব্যাটারটাও 30 মিনিটের জন্য রেস্ট হয়ে গেছে। এবার ব্যাটারটাকে একবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যেহেতু বাজারের কেনা চালের গুঁড়ো, তাই জন্য ব্যাটারটাকে এইভাবে অবশ্যই কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। তাহলে চালের গুঁড়োগুলো একদম নরম হয়ে যাবে এবং খুব ভালোভাবে ফুলে যাবে। না হলে কিন্তু দানা দানা ভাবটা থেকে যেতে পারে। এখানে ব্যাটারের ঘনত্বটা আমার কিছুটা গাঢ় মনে হচ্ছে, তাই জন্য এখানে আমি আরও 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো। তো এখানে পুরো 1 কাপ দুধটাই আমি দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দুধটাকে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মেশাতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে, এরকম পাতলা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। ব্যাটার যদি ঘন হয় পাটিসাপটাগুলো কিন্তু মোটা মোটা তৈরি হবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। যত পাতলা ব্যাটার হবে পাটিসাপটাগুলো তত পাতলা হবে আর খেতে তত ভালো লাগবে। ব্যাটারের ঘনত্বটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে একটা হাতার পেছনে একটু ব্যাটার লাগিয়ে এইভাবে আঙুল দিয়ে একটু ঘষে নিতে হবে। যদি পুরো ব্যাটারটা সরে যায় তার মানে ব্যাটারটা আমাদের একদম ঠিকঠাক তৈরি হয়েছে। তো এই পাটিসাপটার ব্যাটারটা তৈরি করতে আমার এখানে টোটাল 6 কাপ দুধ লেগেছে। এবার এই পাটিসাপটা পিঠেগুলো ভাজার জন্য এখানে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে হালকা করে একটু ঘি ব্রাশ করে দেব। এবার 1 হাতা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবো। এবার ফ্রাই প্যানটাকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখতে পাবে ব্যাটারটা কিন্তু শুকনো হয়ে এসছে। যখন এটা শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে খিরসা। যতটা পরিমাণ খিরসা অ্যাড করতে চাও ততটা পরিমাণ খিরসা এখানে দিয়ে দেবে। আর দেখো খিরসাটা কতটা শক্ত হয়ে গেছে, আমি কিন্তু একদম পাতলা থাকতেই নামিয়েছিলাম আর কতটা টাইট হয়ে গেছে। এবার খিরসাটা দিয়ে পাটিসাপটাটাকে এইভাবে ফোল্ড করে নেব। পাটিসাপটা পিঠে ভাজার জন্য এই ধরনের ফ্রাই প্যানগুলো কিন্তু খুবই কার্যকরী। আর এই ধরনের ফ্রাই প্যান বা এই ধরনের প্রোডাক্ট তোমরা যদি কিনতে চাও লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার এর মধ্যে একটু ঘি ব্রাশ করেই পাটিসাপটাটাকে নামিয়ে নেব। তো দেখো কত সহজে এবং কত কম সময়েই পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও 1-2টো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরাও কিন্তু খুবই সহজে পাটিসাপটা পিঠে তৈরি করে নিতে পারবে। আর এই পাটিসাপটাগুলো এত সুস্বাদু খেতে হয় যে একবার না বানালে বোঝাই যাবে না। বিশেষ করে খিরসাটা যে এত সুস্বাদু, অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, আমি অনুরোধ করছি। তো এখানে আমার সমস্ত পাটিসাপটা ভাজা হয়ে গেছে। আর পাটিসাপটাগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু।
এইভাবে তোমরাও কিন্তু খুবই সহজে পাটিসাপটা পিঠে তৈরি করে নিতে পারবে। স্পেশালি এর খিরসাটা যে এত সুস্বাদু হয়, একবার না বানালে কিন্তু বুঝতেই পারবে না। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই। টাটা।